ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শাহডাঙ্গি গোয়া মোড় এলাকায় সরকারি জমি তৃণমূলের মদদে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে শাহডাঙ্গি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। রবিবার বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ি ১ নং মণ্ডল কমিটির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পথ অবরোধের জেরে ওই রাস্তা দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় লম্বা লাইন পড়ে যায় গাড়ির। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি জমিকে অবাধে দখল করে বিক্রি করছে তৃণমূল নেতারা, কিন্তু সেখানে বিজেপির নাম জড়ানো হচ্ছে। তাই অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিন পথ অবরোধ দীর্ঘক্ষণ চলার কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে এনজিপি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পথ অবরোধকারীদের সাথে কথা বলে পথ অবরোধ প্রত্যাহার করায়। পুলিশের পক্ষ থেকে পথ অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগ পেলে গোটা বিষয়ে তারা খতিয়ে দেখবে। আজকে আমাদের এই পথ অবরোধ হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার গোয়া মোড়ে। এই যে বাদিকে জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলো পুরোপুরি তৃণমূলের মদতে কিছু জমি মাফিয়া পুরোপুরি দখল করছে। আর এই এলাকার যেহেতু বিজেপির 50 সদস্য আমাদের, তাই পুরোপুরি বিজেপির নামটা জড়িয়ে দিচ্ছে যে বিজেপির 50 সদস্যের বিজেপির মদতে এই কাজগুলো হচ্ছে। আমরা এই প্রতিবাদে আজকে এই পথ অবরোধ আমরা বলতে চাই, বিজেপির কোনো কর্মী কোনো নেতা এর সঙ্গে জড়িত নয়। প্রত্যক্ষ তৃণমূলের মদতে, বিএলআর মদতে, পঞ্চায়েত প্রধানের মদতে, পুলিশের মদতে এই কাজগুলো হচ্ছে। এই প্রতিবাদে আমাদের আজকে এই পথ অবরোধ। আমরা দুদিন আগে নিউজ মাধ্যমে দেখতে পেলাম তৃণমূলের মদতে কিছু জমি মাফিয়া এর সঙ্গে যুক্ত আছে। এখানকার লোকাল জমি মাফিয়া নামগুলো সঠিক বলতে পারছি না, কিন্তু এখানে কোটি কোটি টাকার জমি হস্তান্তর হচ্ছে। ভুয়ো জমির কাগজ দেখিয়ে এগুলো করছে, তৃণমূলের প্রত্যক্ষ মদতের কাজগুলো হচ্ছে, আর পুরোপুরি বিজেপির নাম জড়িয়ে দিচ্ছে। আমরা চাই এই জমির কারবার, 2 নম্বরের কারবার ডাবগ্রাম ফুলবাড়ি জুড়ে অবিলম্বে বন্ধ হোক এবং এই প্রতিবাদেই আমাদের আজকে এই পথ অবরোধ। প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং বিজেপির নামে যে বদনাম ঘটানো হচ্ছে আমরা চাই অবিলম্বে এগুলো বন্ধ হোক। আমার নাম রাহুল বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি মন্ডল 1 এর সভাপতি।